আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিকেন সমোসা। খুবই মজাদার আর মুচমুচে বিকালের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করতে পারবেন এই সমোসাটি। যারা কখনোই চিকেন সমোসা তৈরি করতে পারেন না বা বারবার তৈরি করতে যেয়ে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। আজকের এই সমোসা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই সমোসাগুলি তৈরি করে সবাই উপকৃত হতে পারে। তো দেখুন সমোসাগুলি কতটা লোভনীয় আর মুচমুচে হয়েছে, আর ভাজার পরেও কিন্তু অনেক সময় ধরে এই সমোসাগুলি মুচমুচে থাকবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ কুচি। এখন এগুলিকে ভেজে নিতে হবে। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম 1 কাপ মুরগির বুকের মাংস, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সবগুলি একসাথে ভেজে নিব। কিছুটা সময় একটু নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে এটাকে ভেজে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে এটা দিয়েই কিন্তু মাংসটা ভাজা হয়ে যাবে। খুব ভালোভাবে কিছু সময় ভেজে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে একটু পানি বের হয়েছে মাংস থেকে, আর এটা কিন্তু মাংসের যে পানিটা বের হয়েছে এটাতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এই যে মাংসটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ঠিক এরকম করে মাংসটাকে ভেজে নিতে হবে। এখন এই মাংসটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তো পুরোটা কিন্তু সমোসার জন্য রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে 2.5 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু একই রেসিপিতে আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে মুঠো পাকালে এভাবে দলা হয়ে যাবে, আবার এভাবে চাপ দিলেই কিন্তু দলাটা ছেড়ে যাবে। তাহলে মনে করতে হবে যে পারফেক্টভাবে তেলটা ময়দার সাথে মিক্স হয়েছে। এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে ডোটাকে তৈরি করে নিব। আর এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আমি। পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটাকে তৈরি করবেন। এতে করে আপনি পারফেক্ট টাইট একটি ডো তৈরি করে নিতে পারবেন। এই যে ডোটা আমি এ পর্যায়ে তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট এটাকে মথে নিতে হবে। পারফেক্ট সমোসা তৈরি করতে হলে আপনাকে প্রথমে পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিট এটাকে রেখে দিতে পারেন। উপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে দেব, যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায়। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যেই ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমি মথে নিব। এভাবে কিন্তু ডোটা টাইট করে তৈরি করতে হবে, একদম নরম করা যাবে না। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এই যে 4 ভাগে ভাগ করে একটি ডো হাতে নিয়েছি, এই ডো থেকে রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু একদম পাতলা করে আপনাকে বেলে নিতে হবে। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে আমি রুটিটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে এ পর্যায়ে কিন্তু বড় একটি রুটি আমি বেলে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করেছি। এই যে ঠিক এভাবে পাতলা করে বেলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এর চেয়েও পাতলা করে বেলে নিতে পারেন, এতে করে সমোসাগুলি খুবই মুচমুচে হবে। এখন এই 4 কোণা কেটে নিতে হবে। এই যে 4 কোণা কেটে নিয়েছি, এরপরে লম্বালম্বিভাবে এভাবে ছুরি দিয়ে কেটে নিব। এটাকে 4 পিস করে আমি কেটে নিব। রুটিটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি আর এখানে চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি।
এখন আমি আপনাদেরকে সমোসা তৈরি করে দেখাবো। আর এই যে পুরটা দিয়ে দিয়েছি রুটির উপরে, চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম, এরপরে সামনের অংশটা সামান্য পানি লাগিয়ে তারপরে এই যে রুটিটা এভাবে উল্টিয়ে লাগিয়ে দিতে হবে। সমোসা তৈরি করার সময় এই যে কোণটা ঠিক আছে নাকি এটা ঠিক করে আপনাকে সমোসা তৈরি করে নিতে হবে। এই যে সমোসার কোণটা কিন্তু ঠিক করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভাঁজটা আমি কিভাবে দিয়েছি, এভাবে উল্টে পাল্টে ভাঁজ দিয়ে কিন্তু সমোসাগুলি তৈরি করা যায়। আর সামনের অংশটা পানি লাগিয়ে দিয়ে তারপরে এই সমোসাটা সামনের দিকে ভাঁজ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে গোলাগুলিও এটা লাগিয়ে দিতে পারেন, তবে পানি দিয়ে লাগানো খুবই সহজ, ঝামেলা ছাড়াই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে খুব সহজেই লাগিয়ে দিয়েছি, খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন সমোসা। এভাবে করে আমি বাকি সমোসাগুলি তৈরি করে নিব। পরে চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের ভিতরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই চিকেন সমোসাগুলো ভেজে নিতে হবে। এক এক করে সমোসাগুলি দিয়ে দিয়েছি। কিছু সময় পর এই সমোসাগুলি আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটি গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এই চিকেন সমোসাগুলি কিন্তু আপনাকে প্রথমে একটু ধৈর্য ধরে তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এতে করে সমোসাগুলি খুবই মুচমুচে হবে। এই যে চিকেন সমোসাগুলি খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এই সমোসাগুলি আমি উঠিয়ে নিব। এভাবে চিকেন সমোসা তৈরি করলে ভাজার পরে এটা অনেক সময় ধরে মুচমুচে থাকে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এই যে সবগুলি সমোসা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।